প্রিয় দর্শক, ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে সাইপ্রাসে এস আলম সম্পত্তি জব্দ, এমনটাই আজকে পত্রিকা জুড়ে আলোচনায়। এবং বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী মালিকানাধীন একটি সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাসের কর্তৃপক্ষ। ব্যাংক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়। ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে এই আদেশ দেন সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত এবং বাংলাদেশের সাথে আলোচনা করে এটি করা হয়। স্থানীয় গণমাধ্যম সাইপ্রাসের মেইলের প্রতিবেদনে বলা হয়েছে যে সাইপ্রাসে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিটের আবেদনের পর ১৯ মে এই সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়। দুই দেশের পারস্পরিক আইনি সহযোগিতা প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সাইফুল আলম অস্বীকার করেছেন। সাইপ্রাসের আদালতের নির্দেশ অনুযায়ী দেশটির পারেক্লেশা এলাকায় অবস্থিত সাইফুল আলমের একটি দোতলা আবাসিক ভবন ক্রয় করা হয়েছে। বাংলাদেশি তদন্তকারীদের সাইপ্রাস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে পরিচালিত একটি কোম্পানি নেটওয়ার্ক ও তাদের আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ। এই তদন্তের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া, অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং। তদন্তের অংশ হিসেবে ২০১৬ সালে সাইফুল আলমের মালিকানাধীন সাইপ্রাসে নিবন্ধিত কোম্পানি ACLAI ইন্টারন্যাশনাল এবং সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিতে থাকা বিভিন্ন ট্রাস্ট ও কোম্পানি নেটওয়ার্ক পরীক্ষা করে দেখেছে গোয়েন্দারা। সাইপ্রাসের আদালতে সম্পত্তি ক্রয়ের আদেশ জারির ঠিক একদিন পর বাংলাদেশে একটি আদালত সাইফুল আলম এবং তার ১০ জন আত্মীয় ও সহযোগীকে ৫ মাসে কারাদণ্ড দিয়েছে। তো আমরা ঠিক বুঝতে পারছি যে বাংলাদেশ সরকার বলতে ডক্টর ইউনূস সরকারকে অনুরোধ করেছে, এরকমটাই মনে হচ্ছে, যেহেতু ২০২৪ সালের মধ্যে ২০০৯ থেকে ২০২৪ সালে পরিচালিত কোম্পানি নেটওয়ার্ক এবং তাদের লেনদেনের অভিযোগের কথা খতিয়ে দেখা হচ্ছে বলে বলছে। সেরকমটাই মনে হচ্ছে। এবং ইসলামী ব্যাংকে বাংলাদেশ লিমিটেড থেকে এস আলম গ্রুপের একটি সহযোগী সংস্থাকে দেওয়া প্রায় ৬০ লাখ ইউরোর একটি ঋণের বিপরীতে ১৩৪টি বাস কেনার কথা ছিল। তবে সেই বাসগুলো কেনা হয়নি, এমন অভিযোগ করা মামলায় এই সাজা দেওয়া হয়। তবে বাংলাদেশ তদন্তের ব্যাপ্তি কেবল একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। সাইপ্রাসের কর্তৃপক্ষের কাছে অনুরোধে বলা হয়েছে যে সাইফুল আলমের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, যার একটি বড় অংশ পরে খেলাপি হয়েছে। এবং তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই ঋণের অর্থ বিভিন্ন দেশে জটিল প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কিনা এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং সম্প্রতি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এই প্রক্রিয়ায় দেশ থেকে প্রায় ৮ বিলিয়ন ইউরো বেশি অর্থ পাচার করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা এই পাচার করা অর্থের একটি অংশ সাইপ্রাস, সিঙ্গাপুর ও অন্যান্য দেশের সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে। সাইফুল আলমের পক্ষে তার আইনি সংস্থা কুইন এমানুয়েল এক বিবৃতিতে জানিয়েছেন যে তার সমস্ত আন্তর্জাতিক বিনিয়োগ বৈধ বৈদেশিক উৎস থেকে অর্থায়িত এবং তার বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপগুলো সম্পূর্ণ অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এবং ইতিমধ্যেই সাইফুল আলম আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তার দাবি যে সম্পত্তি জব্দের এই সিদ্ধান্তগুলো আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির লঙ্ঘন করেছে। উল্লেখ্য, সাইফুল আলম ২০১৬ সালে সাইপ্রাসের বিতর্কিত সিটিজেন বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দেশটির নাগরিকত্ব লাভ করে। পরে নানাবিধ বিতর্কের কারণে সাইপ্রাস সরকার এ কার্যক্রম বন্ধ করে দেয়। তবে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি তদন্তের ঘটিত নিকোলাটোস কমিটির প্রতিবেদনে সাইফুল আলমের নামের উল্লেখ ছিল না।